গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের সাফার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন সকাল 6টা বাজে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর নতুন একটা স্বপ্নের সাফারের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়তে চলেছি। এবং আজকে খুব বড় রাইড কিছু নয়, আজকে একটা ছোট্ট রাইডে আমরা বেরোবো। আর সোদপুরের 3টে ঐতিহাসিক গঙ্গার ঘাট তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গার ঘাটের যে বৈশিষ্ট্য আছে, 3টে ঘাট একই জায়গায় অবস্থিত হলেও 3টে ঘাটেরই আলাদা আলাদা 3 রকম বৈশিষ্ট্য রয়েছে। তো 3টে ঘাটের সৌন্দর্যতা এবং যে মাধুর্য আছে সেটাই আজকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমি বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে। আজ কোনো রাশ নেই, কোনো টেনশন নেই, শুধু একটা ছোট্ট রাইড আর নিজেকে নিজের সাথে খুঁজে পাওয়া। রাস্তায় লোকজন খুবই কম, তার কারণ এখন 6টা বাজে। সোদপুর আপাতত ঘুমন্ত, এখনো সেরকম কেউ ওঠেনি। যাই হোক, আমরা তো উঠে পড়েছি। 8 নম্বর রেলগেট পেরিয়ে চলে এসেছি প্রায় কাছাকাছি। প্রথমে আমরা যেতে চলেছি বারোমন্দির ঘাট। এটা হলো বারোমন্দির ঘাট, সোদপুর। এখানে এলেই মনে হয় সময়টা একটু ধীরে চলছে, আর মন্দিরের ঘন্টা, নদীর ধারা সব মিলে একটা আলাদাই শান্তির অনুভূতি। কলকাতার মধ্যেও এমন একটা জায়গা আছে যেখানে এসে নিজের সাথে নিজেকে খুঁজে পাওয়া যায়। যথারীতি আজকে আমরা এখানে এসেছি এবং তোমরা দেখে নাও এই ঘাটের অপরূপ সৌন্দর্যটা। বারোমন্দির ঘাট থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ত্রাণনাথ বাবুর ঘাটে। তো চলো দেখা যাক ত্রাণনাথ বাবুর ঘাটটা কি অবস্থায় আছে। এসে পৌঁছালাম ত্রাণবাবুর ঘাট অথবা ত্রাণনাথ বাবুর ঘাট। এটা হয়তো বারোমন্দির ঘাটের মতো এতটা ফেমাস নয়, কিন্তু শান্তিটা এখানে একটু বেশি। তার কারণ এখানে জনমানব কোলাহলটা অনেকটাই কম। কোনো রাশ নেই, কোনো নয়েজ নেই, শুধু মনে হয় হাওয়া আর আমি। কখনো কখনো নদীর জলের এই কোলাহলের মধ্যে এই সুন্দর মন্দিরের সামনের চাতালে মনে হয় বিছানা পেতে ঘুমিয়ে যাই, আর বাড়ি নাই যেতে হয়। কম চেনা জায়গায় শান্তিটা একটু বেশিই পাওয়া যায়। দেখলাম কলটা খোলা আছে, তাই বন্ধ করে দিলাম। তোমরাও জল অপচয় হতে দিও না, কল খোলা থাকলে অবশ্যই বন্ধ করে দিও। বেরিয়ে পড়লাম পানিহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে। দুজন মিলে গল্প করতে করতে এই ঘাট থেকে ও ঘাট খালি ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের জন্য ভিডিও করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোন পার্টটা ভালো লাগছে সব থেকে বেশি সেটা কমেন্ট করে আমাকে জানিও। সর্বশেষ এসে পৌঁছালাম পানিহাটি ফেরিঘাট অথবা মৎস্যতলা ঘাট, সোদপুর। এখানে সকাল মানে শুরু, মানুষ, নৌকা আর নতুন দিনের গল্প। একটা আলাদা এনার্জি আছে এই জায়গায়। সবাই নিজেদের জার্নি এখান থেকেই শুরু করছে, বেরিয়ে পড়েছে নিজের কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি আমার বাইক নিয়ে সেই গল্পের একটা ছোট্ট পার্ট। এই সকাল, এই রাস্তা, এই জায়গাগুলো সব কিছুই মনের মণিকোঠায় এক আলাদাই জায়গা করে আছে আমার। তার কারণ আমার বেড়ে ওঠা এই ঘাটগুলোতে আড্ডা মেরেই অনেক স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে এই ঘাটগুলি। তো আমরা অলমোস্ট বিটি রোডে চলেই এসেছি। এই যে অটোগুলো যাচ্ছে দেখছো, এই অটোগুলো করেই তোমরা পৌঁছে যেতে পারবে সোদপুর পানিহাটি ঘাটে। 2026-এ অনলি বিকজ অফ ইলেকশন এর জন্য ব্রিজটা মোটামুটি ঠিকঠাক করা হয়েছে। এবার জানা নেই যে
এর কোয়ালিটি কতটা ভালো সেটা তো সময় সাপেক্ষ, সময়ের সাথে সাথে প্রমাণ পাবো যে কোয়ালিটি কতটা ভালো দিয়েছে। হোয়াট এভার, এই যে ঢুকে গেলাম আমার বাড়ি, এদিকে মধ্যমগ্রাম চলে যাচ্ছে মোড়াগাছা, আর এই বাঁদিক নিয়ে নিলাম কাঁচকল মোড় থেকে, আমার বাড়ি এদিকেই। আজ আমি 3টে জায়গায় গেলাম আর তোমাদের শোনালাম 3টে জায়গার আলাদা আলাদা গল্প। একটা ছিল শান্তির গল্প, একটা নীরবতার গল্প, আর একটা জীবন চলাচলের গল্প। সোদপুরের এই ছোট্ট জায়গাগুলো হয়তো সবার চোখে পড়ে না, আর যদি তোমারও মন চায় তাহলে একদিন তুমিও বেরিয়ে পড়ো তোমার কাছের বন্ধু বান্ধব অথবা জীবন সঙ্গীকে নিয়ে সোদপুরের এই মনোমুগ্ধকর গঙ্গার ঘাটগুলি ঘোরার জন্য। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আই উইল বি মোটিভেটেড অ্যান্ড আমি আরও বেশি বেশি করে কাজ করতে পারবো, আর ইমপ্রুভমেন্ট চেষ্টা করব নিজেকে যতটা পারবো ইমপ্রুভ করার।